নজর রাখবো পরবর্তীতে। তবে এবার বাংলাদেশের দিকে। দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়ার পুত্র। প্রায় 17টা বছর, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরছেন খালেদার পুত্র তারেক রহমান, এমনটাই খবর উঠে আসছে। তবে সামনে যেহেতু বাংলাদেশের ভোট রয়েছে, তার আগেই কি তাহলে বাংলাদেশে তাহলে এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য? টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে সাংবাদিক খালেদ হোসেন। খালেদ, এই যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের বাংলাদেশ ফেরা, এটা কি নিছকই একটা কাকতালীয়, না এর পেছনে রাজনৈতিক কোনো সন্দিহান দেখছে এই মুহূর্তে বিশেষজ্ঞরা? কি বলবে? আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে রাখি যে আপনি ঠিকই বলেছেন যে প্রায় 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, যিনি লন্ডনে ছিলেন, এখনো রয়েছেন, এবং সাম্প্রতিক সময় বিশেষ করে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মূলত নেতাকর্মীদের মধ্যে এই প্রত্যাশাটা আরো জোরালো হয়েছে যে তাদের যে প্রিয় নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। এটা যেমন বাংলাদেশের বিএনপির তৃণমূল পর্যায়ে মাঠের নেতাকর্মীরা যখন প্রত্যাশা করছে, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে বিএনপির যারা নীতি নির্ধারক তাদের মধ্য থেকেও এই ধরনের বক্তব্য আসছে যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। মূলত তারেক রহমানের বিরুদ্ধে প্রায় গত 17 বছরে প্রায় 82টির মতন মামলা ছিল। সেই মামলার কারণ, এবং 2007 সালে যখন তারেক রহমানকে বাংলাদেশ ছাড়তে হয় তখনও একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। ওই রাজনৈতিক যে মেরুকরণ পালাবদল হলো, এবং তারপর মূলত তাকে দেশ ছাড়তে হয়েছিল, এবং সে মূলত এই যে 17 বছর রাজনৈতিক কারণেই তিনি দেশে ফিরতে পারেননি। এখন যেহেতু রাজনীতির আবার পালাবদল ঘটেছে বাংলাদেশে, রাজনীতির নতুন মেরুকরণ হচ্ছে, সেই জায়গা থেকে তিনি শীঘ্রই দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে গতকালকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের মা, উনি লন্ডনে গিয়েছেন চিকিৎসার উদ্দেশ্যে। এই উনাকে 2018 সালে যখন কারাবন্দী করা হয় তখন থেকে মূলত বিএনপি পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই অনুমতি দেয়নি, দেশেই সর্বোচ্চ চিকিৎসা তিনি নিয়েছেন। কিন্তু এখন যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, এবং সেই জায়গা থেকে যে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ অর্থাৎ লন্ডন তিনি গেছেন, সেই সার্বিক ব্যবস্থা করেছেন এবং তিনি গেছেন। এবং নেতাকর্মীরা আশা করছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কতদিন লাগবে এটা আসলে অ্যাকুরেট ভাবে বলা যাচ্ছে না, তবে চিকিৎসকদের ধারণা প্রায় 2 মাস 2.5 মাস লেগে যেতে পারে, এবং 2 মাস 2.5 মাস পর বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন সুস্থ হয়ে। সেই জায়গাটায় খালিদ, এই যে তারেক রহমানের আসার কথা রয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশে, তাও কবে নাগাদ তিনি বাংলাদেশে ঢুকতে পারেন, এমন কি কোনো ইঙ্গিত মিলেছে? আমি সেটাই বলছি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা 2 মাস 2.5 মাস লাগবে, এবং সেই সঙ্গে মা ছেলে একসঙ্গে দেশে ফিরবেন এমনটাই বলছেন বিএনপি নেতারা। তবে ঠিক কবে নাগাদ ফিরবেন সেটা কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ এখানে বিএনপি নেতারা যেটা বলছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপর নির্ভর করছে তিনি কবে নাগাদ ফিরবেন, এবং বিএনপি নেতারা আশা করছেন যে বেগম খালেদা জিয়া এবং তার যে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানও একসাথেই মা ছেলে দেশে ফিরবেন। এবং সেটা যেটা আপনি শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের সামনে ভোটের আগেই ফিরবেন, কারণ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির একটা দায়িত্বশীল জায়গায়, এবং দুজনই কান্ডারি বলা চলে। সেই জায়গা থেকে বিএনপি একটা গণমানুষের বড় একটা দল, বাংলাদেশের অন্যতম। খালিদ, দেখো ইতিমধ্যে বিএনপি নেতা তারেক রহমান তিনি রয়েছেন লন্ডনে, অন্যদিকে খালেদা জিয়া তিনিও চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পাড়ি দিয়েছেন। তাহলে এক্ষেত্রে কি লন্ডনের মাটিতে বসে কোথাও কি বাংলাদেশের পরবর্তী রাজনীতি বা বিএনপি দল নিয়ে কি বিস্তারিত কোনো আলোচনা হচ্ছে বলেই মনে হয়? বা অন্যদিকে তারেক রহমান তিনি কি ইতিমধ্যেই ফিরতে রাজনীতিতে যোগদান করতে পারেন সরাসরি, কি মনে হচ্ছে?
না, রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি চাঁদেও যায় সেখানেও রাজনীতি থাকে। আর লন্ডন, আপনি জানেন যে বিশ্বের উদার গণতান্ত্রিক যে দেশ, সেই দেশ লন্ডনকে উদার গণতান্ত্রিক দেশ বলা হয়। সেই জায়গায় গণতন্ত্রের চর্চা হয় এবং সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা মিলন মেলা থাকে। সেখানে রাজনীতির আলাপ হওয়াটা অবাঞ্ছিত কিছু না, সেটা তো হবেই। এবং সেই জায়গা থেকে আর তারেক রহমানের রাজনীতিতে নতুন করে আসলে যুক্ত হয় কিছু নাই, কারণ তারেক রহমানের জন্মটা হয়েছে রাজনৈতিক পরিবারে। সেই সুবাদে তিনি সেখান থেকেই রাজনীতির মধ্যে দিয়ে ওনার বেড়ে ওঠা। আর এখন তো যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মানে রীতিমতো তার ম্যাচিউরিটি সেই পর্যায়ে চলে গেছে, তা না হলে একটা দলের নেতৃত্বে আসার সুযোগ নেই। সেই জায়গা থেকে উনি রাজনীতিতে আছেন এবং দীর্ঘ দেড় দশকের বেশি সময় যেহেতু দেশের বাইরে, আপনি জেনে থাকবেন যে ওখান থেকেও এই অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্কাইপের মাধ্যমে উনি নেতাকর্মী বাংলাদেশে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেন এবং সেইভাবে উনি ওখান থেকেই মূলত রাজনীতির সাথে সক্রিয় আছেন। হ্যাঁ, তবে দেশে আসবেন, নেতাকর্মীরা ওনাকে কাছাকাছি দেখতে পাবেন, উনিও দেখবেন নেতাকর্মীদের, এবং নেতাকর্মীরা ওনাকে কাছ থেকে ওনার নির্দেশনা নেবেন, এমনটাই প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। বেশ, ধন্যবাদ তোমায় খালিদ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে তাতে করে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়ার পুত্র, এবং বাংলাদেশে 2026-এ সম্ভবত ভোট রয়েছে। তবে তার আগেই খালেদা জিয়া সহ তার পুত্র দেশে ফিরবে, তার পুত্র দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে নানান রকমের প্রশ্ন জল্পনা তৈরি হয়েছে। ভোটে দাঁড়ানো থেকে শুরু করে সরাসরি ভাবে তার বাংলাদেশে ফেরা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল, আন্তর্জাতিক মহলে একাধিক প্রশ্ন। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।